مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا موتر খালে আসিয়া নবী পড়াও না মোর কলিমা দয়া করে দয়াল নবী নেও না সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দেশটি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি সম্মানিত আজকের এই 15 ডিসেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা দুধপুর দক্ষিণ জামে মসজিদ প্রাঙ্গণে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা পৃথিবীর মধ্যে মানব কুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন হকানা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা দীর্ঘ সময় তো ওয়াজ মন্ত্রা ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন আপনারা ভালো লাগছে আমি বহুত দূর হইতে আইয়া
গাড়ির জার্নি করিয়া বাগা বাজারের শেষ মাথাতে 1 ঘন্টা 15 মিনিটে আইসি বুঝবাইছি। ও বুঝিলে ও পরিমাণ হাই স্পিডে গাড়িটা নিয়ে টাইম ধরা লাগে। বিলাল ভাইয়ে বারবার টেলিফোন মারছেন, হয়েছি ভাই ইনশাআল্লাহ ইয়া আজিম আল্লাহ আনাই বলেন আমার আল্লাহ আনাইছেন। তোরা টাইমের অদ্ভুত লইলেও বেড়া লাগি যায়, হলো টাইমে তোরা বেড়া লাগছে। হেরান হয়ে আইসি আপনার আর খেদমত ভূমিকার সময় নষ্ট করতাম না। আমি আমার মেইন বিষয় দেই আর গিয়া আমার বিষয় দেখি আর কবরের আযাব ও আখিরাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কবর। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বলে না এই জায়গার নাম আলমে দুনিয়া। আমরা এই জমিনও স্থায়ী না, এই জমিনও আমরা অস্থায়ী। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগবে। মরা লাগবো না, মরা লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, আপনারা মরা লাগবে। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়ে আমরা যাবা লাগবো না? খানো যাইমু অন্ধকার কবর। কবরও যাইতে হইলে কিতা করা লাগবো? কবরের সামান জোগাড় করে লইয়া যাবা লাগবে। কবরও যাইতে হইলে কবরের সামান লইয়া যাবা লাগবো। লেফটুসক বানাইয়া নেবা লাগবো নি? মাথই না না। বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। আমরা দুনিয়ার তলে বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাও। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। কত মজার বিষয় আখিরাত। ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য দুনিয়া হইল গিয়া জেলখানা, আর আখিরাত হইল তার স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়াত আল্লাহ আমরা বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করবা না। আমার আগে ওয়াজ করছেন আমার ভাই বরাহর বিশিষ্ট আলিমে দিন সুনামদিন ওয়াই আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব। তাহলে বিষয়টা দেখে আর বড় মজার বিষয় আসলো না? হ্যাঁ, লইয়া পড়ছে, ওয়াজ হয়েছে না? আরাম লাগছে না? বেজান মজা ভাইবা। আমি বিষয় দেখিয়া বোধ হইয়া গুরুত্বপূর্ণ বিষয়। তে এই জমিনও আমরা আসি, আমরা আর মৌত হইব একদিন। কোন দিন সেও হইতে পারত না, পারবানি কোনো মানে হওয়ার সম্ভব হইত না। আমার বুজুর্গ যে দুনিয়ার জমিন আছে দুনিয়ারও একদিন মরণ আছে, আছে না? দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন দুনিয়ার মরণ? যেদিন আল্লাহর হুকুম হইব কিয়ামত সংগঠিত করিলেইতা। ও যেদিন কিয়ামত সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার মরণ। আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি
ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে বলে একটা জবান আইব রে, ওলা একটা সময় আইব যে সময় জমিনের মধ্যে তারা 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলিয়া যাইবা। ওলা এক জবান আইব যে জবানের তারা 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলি যাইব। নাম্বার 1 ইলা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাইবা। ওয়া ইয়ানসাউনা আল আখিরা, আর যে বান্দা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যাইবা এই বান্দায় আখিরাতের জীবনটা বরবাদ করে লইবা। করবা না? আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। বান্দায় জমিনের মধ্যে অট্টালিকা বানাইবা, দালান কোঠা বানাইবা, সুন্দর বিল্ডিং বানাইবা, 2 তলা 3 তলা 6 7 তলা আরসিসি বিল্ডিং বন্দায় জমিন বানাইবা। কিন্তু বন্দা মারা যাওয়ার পরে যে কবর যাইবা এই কবরের কথা বন্দায় ভুলি যায়। হাসছি আমরা বলিয়া, খালি জমিনও আমরা ঘর বানাইতাম না। এই অমুকে বানাইলেছেন 3 তলা, আমি 60 তলাতে বানাইতাম। ভাই এখানে আপনি দুনিয়া তো বিদায় নি ভাই, মারা যাওয়ার পরে আপনার ঘর আর যাইবনি লোকে মাতো না। সম্মানিত হাজিরিন, আমরা স্থায়ী ঘর হইল অন্ধকার কবর। দুনিয়ার জমিন যে ঘর বানাইমো সেটা কিন্তু স্থায়ী নাই রে, সেটা হইল স্থায়ী। আমাদের স্থায়ী যে ঘর হইব সেই ঘরের নাম হইল অন্ধকার কবর। পৃথিবীর মধ্যে ইতিহাসের মধ্যে সাক্ষী আছে, বন্দায় জমিন আরসিসি ঘর বানাইলা, ডালাই বানাইলা, বন্দায় বিল্ডিং বানাইলা, কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে 7 তালা বিল্ডিং গো কিন্তু বন্দারে রাখইল না। রাখইনি কিতা করয় বাবা? মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে হইবা রে 5 তালাত আমার বাবা ঘুমাইতা, গ্রামের মানুষ হইবা, আত্মীয় স্বজন হইবা, 5 তালার মধ্যে উঠা কষ্ট হইব। আও সারা একটা কাম করিলাই, আমরার বাবারে নিচর তালায় নেই, অথবা বারিন্দার মধ্যে একটা চকির উপরে আমরার বাবারে রাখিয়া দে। মানুষ মারা যাওয়ার পরে আর গরম নাই, কত সময় রাখবা, এর বাদে কিতা করবা বলে গুসল দেবাই লইবা, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আল্লাহর বন্দা বান্দিরে করারও রাখিয়া সেও বারিন্দাত রাখই, সেও বাড়ির উঠানো রাখই না, মাথই না। বন্দায় জমিন ঘর বানাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বন্দায় জমিন ঘর বানাইলাই, কিন্তু বন্দা জানিয়া রাখিও রে তুমি যখন জমিন তলে মারা যাইবাই তোমার সন্তান দিয়ে তোমার ঘর তলে বাইরে বার করে লাইবা। এই ঘর তোমার স্থায়ী নাই, এই ঘর আমার জন্য স্থায়ী নাই। আমার আপনার যে স্থায়ী ঘর সেটার নাম হইল অন্ধকার কবর। কবরের রোজানা 5 বার ডাক দেয়ার হয়, ও আল্লাহর বান্দা বান্দিরে আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি হাজির হয়ে যাও। হায় রে হায়, কবর যে কবর তোমার আদরের সন্তান রে বাবাই, কবর রাখি আইন মাথই না। আদরের সন্তান মারা যাইবাই, এত মায়ার সন্তান জমিন মারা যাইবা। মারা যাওয়ার পরে বাবাই জমিনের মধ্যে খান্দিবা, বাবাই নিজের হাতে ধরে ধরে নিয়ে জাদুমণির অন্ধকার কবরের মধ্যে রাখি আইবা। বাবা হল বাইয়ালে রে, যে কবরের মধ্যে দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, যে কবরের মধ্যে দুনিয়ার কোনো লেপতুসব থাকতো নাই, সেটা হইল অন্ধকার ঘর, মাটির ঘর, মাটির কবর। এই ঘর যাইতে হইলে এই ঘরের সামান লইয়া যাইতে লাগবো।
মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে সন্তানে মারে বাবারে কবর রাখবা, রাখার পরে সন্তানে বাবার মুখে এইভাবে আতাই নাতাই নানি, ও বাবা জমিন বড় আশা করিয়া কত সুন্দর বিল্ডিং বানাইলা, জমিন ঘুমাইতে ভালো লাগে না, আই যেমন জায়গায় ঘুম লাগাই যাইয়ার সেটা হইল তোমার স্থায়ী ঘর, অন্ধকার কবর। এর জন্য বাবা হল ভাইয়াই মানুষ মারা যাওয়ার সময় মানুষের লগে তিনটা জিনিস যায় রে, দুইটা জিনিস করিয়ায়, একটা জিনিস মানুষের লগে যায়, সেই জিনিসের নাম হইল আমল। কোদাল নেই না, খন্তি নেই না, টুকরি নেই তো, এটা ঘুরিয়ে আইও না, একটা জিনিস খালি মানুষের লগে যায়, তার নাম হইল আমল। অসুবিধা নেই আপনারা, আমি কোরআন হাদিস তো মাতিয়ার কারণ কবরে আমরা ডরাইতাম। সম্মানিত হাজিরিন, আমরা কবর ডরাই না। প্রায় সময় আমি কইছি আইজ কইয়ার আমার বিষয়ের মধ্যে আইছে, এর জন্য আমি হইয়া যাই আমরা জমিন কবর দেখলে জমিন ডরাই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিছেন, এর মধ্যে একজন হইলা, এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কবর দেখতাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কন্দন আরম্ভ করতাম। ইলা কোনো আপনারা দুধুর কোনো মানুষ আসেননি যে ও মানুষে দুধুর কবর দেখিয়া কবরিস্তান দেখিয়া খান্দিছেন মাতো না? নাই, এক মানুষ হইতাই না, তাও হইলে আল্লাহর মধ্যে ছাগল দীর্ঘা দিব নিয়া কোনো কবর দেখিয়া খান্দি জানে। ইটা তো বেঠাইন কিতা বহুত মা বই নকল আসেন, বেজার হইবা না, বহুত মা বই নকল আসেন বাড়ির এড়া হুরিয়া এড়ার যাবা ফেলাইবার জায়গা হইল তান কবরিস্তান। ঠিলার উপরে বাড়ি আর ঠিলার লামাত কবরিস্তান দেখবা সারা যাবা ফেলাই দে। ইকাল মনে নাই যে আমি মরার বাদে একদিন ইনবাইয়া ঘুমাইতাম, মাত কিছু কড়া হয়ে যায়। ছাগল দীর্ঘা দিবা, মেড়া দীর্ঘা দিবা, ইকান তো গরু রাখার জায়গা নাই, ছাগল রাখার জায়গা নাই। আমার বুজুর্গান সাপ মারিয়া ফেলাই দে না রে, হায় আরেকটা আমার বাবা হল এখানে হইল অন্ধকার কবর। এই কবর আপনি মারা যাইবাই, আমি দুনিয়া তলে মারা যাইব, সেই কবরের মধ্যে যাইতে লাগবো। এমনি মানুষে জমিন কবর দেখিয়া কান্দন না, কিন্তু যদি সন্তান মারা যায় রে, ও সময় মা বাবায় জাদুমনির কবর দেখিয়া জমিন কান্দ। ছোট বাচ্চা যদি মারা যায় অথবা বড় জাদু মারা যায়, আর মা বাবা যদি জমিন হয়, রাস্তার কিনারে যদি কবর থাকে, আমার দেখা কথা তো আমি কইয়া আমি জীবনে দেখলাম। আর একদিন আমি দেখলাম একজন মহিলায় রাস্তার কিনার বেরোর মাঝে ধরছ আর জোর জোরাইয়া চোখ করে জল ছাড়ই, কবরিস্তানের বাইসাইন যাবার তো নিষেধ আছে, যাইতে পারত না। আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন কারণে খান্দই? বলে ও আমি আসাম, ও মৌলানা আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, এই যে কবরিস্তান দেখ রায় আমার কলিজার টুমা জাদুমণি আই জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আমি মায় দেখি আর আমার জাদুর কবর দেখি আমি মায় জমিন কান্দিয়ার। সন্তানে কবর ধরে দেখবা আমার মা আমার তার ভাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার মায় কান্দি। বাবা বাজার যাবার সময় খবরের দ্বারা যাইবা, খবর মায় যাইবার হইবা ও জাদু বলি। আইজ বাবা জমিন রইলাম, তুমি জমিন লাই, অন্ধকার খবর ঘুমারায়। ও বাবা আমি তোমারে আল্লাহ রাউলা করিয়া তুইয়া যাইয়া। এর কারণে আমার বুজুর্গণ কবর, কবর এমন এক জায়গা, কবর হইল আন্দার ঘর, কিড়ামাকুড়ার ঘর, যে কবরের মধ্যে দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই, কোনো লাইট থাকতো নাই। যদি তোমার আমল ভালো হয় আল্লাহ রব্বুল আলামিনে তোমার কবর জান্নাতের বাগান বানাই দিলাইবা।
নবীজির দামান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিন কল্লোল আরম্ভ করতা, কবর বাজাইতা আর জমিনের মাঝে খাল দিতা, চকুর পানি দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। ও উসমান, জানে নবীজি কইছেন জিল নূরাইন, দুই নূরের মালিক, দুই নূরের মালিক কোন কারণে খাওয়া হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালামর দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছিলাম। আমার নবী ফরমায়, আমি রাসূলুল্লাহ আমার উসমান রে দুইটা নূর দান করলাম। দুই নূর। ও সাহাবী আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। শুক্রবারে সানি খুতবাত পড়েন না ইমাম সাহেব? নবী যে জমিনও থাকতে আশারায় মুবাশশারা দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছে। এরার মাঝে একজন হইলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জওয়ান ভাইয়াই, ও জওয়ান ভাইয়াই, সামান্য খোয়াল খররে, সামান্য লক্ষ্য খররে ভাইয়াই, আই দুধ ভরে এলাকার আমার মতন বহু জোয়ানাই জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছিল আমার লগর বহু ভাইয়াই, আই জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ জমিন রাখছই, কিন্তু বড় ডর করে রে, আল্লাহ কোন সময় ডাক দিবা, আল্লাহর ডাক কোন মানুষ জমিন সরাইতে পারত না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমিনও থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইলেছেন। এর বাদেও কবর যেমনে দেখতা, কবর বাইসাইতা খালি খান দিতা। আমার বুজুর্গগণ শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি নয়, হযরত উসমান গনি খান দিতা, খান্দনের কারণে চকুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করাইল, উসমান তুমি কবর দেখিয়া কোন কারণে কান্দো? ও উসমান, জমিল কবর দেখিয়া কোন কারণে জমিল কান্দো রে উসমান? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল, তুমি জানি জানো না আমি উসমান গনিও কারণে জমিনও কান্দিয়া। কারণ মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে অন্ধকার কবর দাফন করাইব। আমার নবী ফরমায়, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করব। আর এই গেট যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব নয়। আখিরাতের প্রথম ইমিগ্রেশন হইল কবর। মাত বুঝাইতে পারছি নি? অন্যান্য রাষ্ট্র যাইতে কাস্টম, ইমিগ্রেশন ইতা আছে না, চেকপোস্ট। কবর হইল ইমিগ্রেশন। কোনো যদি ভাস হইলেন তাহলে আপনার আর ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। এই কবরও আপনি ভাস হইতে হইলে তো জমিনের সামান রেডি করা লাগবো, নমাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো, মানুষের লগে বালা ব্যবহার করা লাগবো। খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম, হারাম খাইতাম না। মা বাবার খেদমত করা লাগবো, এতিমরে মায়া করা লাগবো, মিসকিনরে মায়া